সুশান্ত মাঝি, আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি। আজকে একটা ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা অবশ্যই মিউচুয়াল ফান্ড এসআইপি নিয়ে। কিন্তু এই চ্যানেলটাতে আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল। এখানে আপনি যে জিনিসগুলো পাবেন, আমি যে ইনফরমেশনগুলো বলবো, এটা শুধু এডুকেশনাল পারপাস, কখনোই এটাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নিয়ে দেখবেন না। কিন্তু আপনি একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে এই ধরনের জিনিসগুলো হয়। আর ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আপনি আলোচনা করে ইনভেস্টমেন্ট করবেন। আর যদি আমি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হই, তো আমার সাথেই আলোচনা করবেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এসআইপি নিয়ে। লং টার্ম এসব তো সবাই বলে যাচ্ছে। কেন লং টার্ম? কেন এসআইপিতে ইনভেস্টমেন্ট করার জন্য বারবার আপনাকে বলা হচ্ছে যে আপনি লং টার্মে রাখুন? লং টার্মের একটা অন্য মজা আছে। মানে আসলে আপনি দুটো জিনিস ইনভেস্টমেন্ট করছেন। একটা হচ্ছে মান্থলি আপনার যেটা এসআইপি অ্যামাউন্ট কাটে, মানে টাকাটা আপনার। আর দু নম্বরটা হচ্ছে টাইম। আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে সেই জিনিসটাই বুঝিয়ে দেব যে টাইমটা কতটা ইম্পর্টেন্ট। কেননা একজন লোক, সেটা যেভাবেই হোক, কোনো প্রকল্প থেকে হতে পারে, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, যা খুশি হতে পারে, সেখান থেকে ইনভেস্টমেন্ট করে কেউ যদি 1500 টাকা করে মাসে ইনভেস্টমেন্ট করে, সেও যদি লং টার্মে রাখে, তাহলে সেও কোটিপতি হতে পারবে। আবার যে 15,000 টাকা করে রাখছে, 20,000 টাকা করে রাখছে, সেও কোটিপতি হতে পারবে। কিন্তু অবশ্যই টাইমটা ফ্যাক্টর। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। প্রথমে এই যে আমি স্ক্রিনে যেগুলো লিখেছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, মিলিয়ে নেবেন। এগুলো সব আপনার টাইমের সাথে সাথে মিলে যাবে, তখন তো আর আমি থাকবো না। এই যে 1500 টাকা, মনে করুন একজন লোক, কেউ 1500 টাকার এসআইপি করেছে। 1500 টাকার এসআইপি, সে 200 টাকা টপ আপ দিয়েছে, মানে মাসে নয়, ইয়ারলি। মানে এই বছরে যদি কেউ 1500 করে, তো পরের বছরে 1700। রেখেছে কত বছর? 30 বছর। হয়েছে কত? 1,55,62,636 টাকা। আবার একজন লোক 5,000 টাকা করে করেছে, সে কিন্তু 10% দিয়েছে টপ আপটা, মানে 500 টাকা। প্রতি বছরে 500 টাকা বাড়বে। আর এটা 20 বছর ধরে রেখেছে। তাতে কি হলো? ওর 20 বছরে 1 কোটি হয়ে গেল। মানে ওই লোকটার হয়েছিল 30 বছরে, যে 1500 টাকা রেখেছিল মাত্র, আর এ 5,000 করে রেখেছে। পরের লোকটা 10,000 করে এসআইপি করেছে, কিন্তু বছরে 1,000 টাকার সে টপ আপ দিয়েছে। রেখেছে কত বছর? 20 বছর। কত হয়েছে? 1,38,59,230 টাকা। তারপরের জন 15,000 টাকার এসআইপি 1500 টাকা করে টপ আপ দিয়েছে। 1500 টাকার এসআইপি, 1500 টাকা করে ইয়ারলি টপ আপ, আর 15 বছর ধরে রেখেছে। তাতে তার হয়েছে 1,22,00,000। আর ওই 15,000 টাকার এসআইপিটাই 1500 টাকাই টপ আপ দিয়েছে, কিন্তু 20 বছর রেখেছে, তো 2,73,00,000। মানে আর 5 বছর, 15 বছর রেখেছিল, আর 5 বছর রাখলে 1,22,00,000টা হয়ে যাবে 2,73,00,000। আর 20,000 টাকা করে যদি কেউ এসআইপি করে, তাহলে অবশ্যই 10%, মানে 2,000 টাকা করে ওকে টপ আপ করতে হবে। তাহলে 15 বছরে হবে 1,81,00,000। ঠিক একইভাবে এই 20,000 টাকার এসআইপিটায় 2,000 টাকা করে এসআইপি যদি কেউ 20 বছর রাখে, তাহলে তার হয়ে যাবে 4,11,00,000। ভোলাটিলিটি মার্কেটে থাকবে। ভোলাটিলিটি মার্কেটের জন্য, এসআইপির জন্য, ইনভেস্টমেন্টের জন্য একটা টুল। ভোলাটিলিটিকে ম্যানেজ করার জন্য, রিস্ক ম্যানেজমেন্ট করার জন্যই এসআইপি। এসআইপিতে ওই ধরনের কোনো ভয়ের আপনার ব্যাপার নেই। যত মার্কেট নিচে যাবে তত আপনি ইউনিট বেশি পাবেন, যত উপরে যাবে তত ভ্যালুয়েশন পাবেন। এক্সাইটেড হওয়ার দরকার নেই উপরে গেলে, কেননা আজই আপনি বিক্রি করছেন না, সুতরাং ওই ভ্যালুয়েশন দেখে আপনার কিচ্ছু হবে না। আর যখন নিচে আসবে, তখন অটোমেটিক্যালি আপনাকে কিচ্ছু করতে হবে না, ওই এসআইপি অটোমেটিক্যালি ইউনিট বাড়িয়ে নেবে।
আর মার্কেট আলটিমেট কিন্তু উপরেই যাবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটাকে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।